সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার যেটা, প্রথমে পাক্কুবুড়ির স্কুলের টিফিনটা রেডি করা। জ্যাম দিয়ে পাউরুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটা সেট জ্যাম দিয়ে লাগাবো, মানে রেডি করব। আরেকটা সেট আমি দেখো বাটার দিয়ে লাগিয়ে নিয়েছি, তার উপরে চিনিও দিয়ে দিয়েছি। চলো উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে ভালো করে আটকে নেব। বাচ্চাদের না একটু আলাদা আলাদাভাবে দিলে না খেতেও ওরা ভালোবাসে। দেখো দুটো সেট আলাদা করে দিলাম। টিফিনটা রেডি করে দিচ্ছি। খুব সকালেই যাই স্কুলে, আবার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। তার সাথে একটা লাড্ডু আর দুটো কুকিজও দিয়ে দিলাম। চলো এবার ঢাকনাটা আটকে দিই। এখান থেকে আবার বন্ধুদেরকেও টিফিন শেয়ার করে, সেই জন্য আমি একটুখানি বেশি করেই দিই। চলো টিফিন বক্সটা ওকে দিয়ে আসি। ঘরে এসে টিফিন বক্সটা ওকে দিয়ে দিলাম। ও এখন স্কুল যাওয়ার জন্য দেখো বইপত্রগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমার সাথে একটুখানি মজাও করে নিল। সমস্ত খাতাগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছে আর বইটাও গুছিয়ে নিচ্ছে। দেখো একটুখানি মজাও করে নিল। চলো এবার আমি একটু রান্নাঘরের দিকে যাই। বাইরে আসলাম, এসে দেখছি পিসি আমাদের পুকুর পাড় থেকে অনেকগুলো লতি তুলেছে। এগুলো আমাদের বাড়ির গাছেরই লতি। পুকুরের দিকে আমাদের অনেকগুলো কচু গাছ আছে, সেখান থেকে লতিগুলো তোলা হয়েছে। এই দেখো লতিগুলো যখন তুলেছিল, লতিগুলোর গায়ে অনেক কাদা ছিল, মানে একদম মাখানোই ছিল কাদা। সেইগুলোকে ভালো করে ধুয়ে রোদে রেখে দিয়েছে একটুখানি শুকানোর জন্য। জলটা শুকিয়ে গেছে, এখন আর কি কাটবে। লতির জন্য দেখো চিংড়ি মাছও নিয়ে এসেছে। আজকে রান্না হবে লতি চিংড়ি। পিসি লতিগুলো কাটবে, আমি লতি খুব একটা ভালো কাটতে পারি না। ঘরে চলে আসলাম। দেখো পাক্কুবুড়ির এই স্কুল ড্রেসগুলো আনা হয়েছিল। আগের ড্রেসগুলো একটু ছোট হয়ে গেছিলো, আর গরমে ওর পরতে খুব কষ্ট হচ্ছিল। গরমে না একটুখানি ঢিলা ঢালা ড্রেস পরতেই বেশি ভালো লাগে। একটু টাইট হলে না বাচ্চাদেরও খুব কষ্ট হয়, সেই জন্য একটু বড় সাইজের আনা হয়েছে। দেখো স্কুলের লোগোটা একবারে লাগানোই ছিল, প্রফুল্লনগর। চলো পাক্কুবুড়িকে ড্রেসপত্রগুলো দিয়ে দিও, স্নান করে রেডি হয়ে নিক। আর এর মধ্যে আছে একটা রেইনকোট, সেটা তোমাদেরকে পরে একসময় বের করে দেখাবো। যখন পাক্কুবুড়ি পরবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখছি পিসি লতিগুলো কাটছে। লতিগুলো কাটতে অনেকটা সময় লেগেছে, কারণ অনেকগুলো লতি, আর আঁশগুলো ভালো করে ছাড়াতে হবে, না হলে আর কি একটু গলাও চুলকাতে পারে। পিসি এদিকে লতি কাটুক, আমি চলো পাক্কুবুড়িকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসি। এই দেখো পাক্কুবুড়ি নতুন ড্রেস পরে একেবারে রেডি। কেমন লাগছে ওকে তোমরা অবশ্যই একটু কমেন্টস করে জানিও। চলো তাহলে ওর গাড়ি আসার সময় হয়ে গেছে, ওকে চলো স্কুল গাড়িতে তুলে দিয়ে আসি। তারপরে বাড়িতে এসে আমি বাকি রান্নাবান্নাগুলো করব। পাক্কুবুড়িকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম। বাড়িতে এসে দেখছি পিসি লতিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছে, তার সঙ্গে পেঁয়াজ কুচি করেও কেটেছে, আর রসুনটাও ছাড়িয়ে রেখেছে। আজকে ভাবছি পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি কচুর লতিটা করব। এদিকে দেখো পেঁয়াজ রসুন, তার সঙ্গে চিংড়ি মাছটাকে দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কারণ একটু নুন হলুদ মাখিয়ে রাখলে না মাছটা বেশ অনেকক্ষণ ভালো থাকে। চলো রান্নাটা বসিয়ে দিই। এদিকে আমি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ রসুন তো দিয়েছি, নুন হলুদ লঙ্কা বাটা সব রকম মশলা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে আর কি লতিটা রান্না করব। কচুর লতি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বেশ পছন্দের একটা রেসিপি। বাঙালি সেরা স্বাদের কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, এটা কিন্তু বাঙালির একটা পছন্দের মেনু। তোমরা কে কে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করো। আমার তো বেশ ভালোই লাগে। রান্নাটা প্রায় মোটামুটি হয়ে এসেছে, আরেকটুখানি টানবে, তারপরে আমি নামিয়ে নেব। দেখেছো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাড়ির সবাই তো খেয়ে মানে কি বলবো, খুব প্রশংসা করছিল। চলো রান্নাবান্না কমপ্লিট। সকালবেলা রান্না করেছিলাম দেখো মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। রান্নাটা হয়ে গেছে সকাল সকালই, কারণ পাক্কুবুড়ি ডাল আলু ভাজা এসব দিয়েই ভাত খেয়ে স্কুলে গেছে। তার সঙ্গে পরে আমি আবার চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করলাম। এই হলো ফাইনাল লুকস। তাহলে চলো আজকের ছোট্ট এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, পেজটা ফলো করে দিও, শেয়ার করো। টাটা।